রমজানে রোজা রাখার সময় একটা কমন সমস্যা নিয়ে কথা বলা যাক। অনেকেই ভাবি যে সেহরিতে একদম পেট পুড়ে খেলে সারাদিন আর খিদে লাগবে না। কিন্তু দেখা যায় দুপুর গড়াতেই শরীরটা কেমন দুর্বল লাগে আর খিদেও তাই। কেন হয় এমন? এর আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে আমাদের খাবারের মধ্যেই, বিশেষ করে সিম্পল কার্বসে। ব্যাপারটা হলো এই সিম্পল কার্বসগুলো খুব তাড়াতাড়ি ভেঙে রক্তে গ্লুকোজ ছড়িয়ে দেয়, আর এতেই শরীরে একটা চক্র শুরু হয়। চলুন পুরো ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক। ব্লাড সুগার যেই হঠাৎ করে নেমে যায়, শরীর তখন একটা অ্যালার্ম সিগন্যাল পাঠায়। এই সিগন্যালটা আসে গ্রেলিন নামের একটা হরমোন থেকে, যেটাকে বলা হয় হাঙ্গার হরমোন। তাহলে উপায় কি? এমন খাবার বেছে নিতে হবে যা এই চক্রটাকেই থামিয়ে দেয়। সিম্পল কার্বসের সাথে প্রোটিনের পার্থক্যটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রোটিন শুধু শক্তিই দেয় না, এটা শরীরের বিল্ডিং ব্লক হিসাবেও কাজ করে। আর শক্তি আরও বেশিক্ষণ ধরে রাখার জন্য স্বাস্থ্যকর ফ্যাট তো একদম সেরা। তাহলে কোন খাবারগুলো বেছে নেওয়া উচিত? এখানে কিছু দারুণ অপশন দেওয়া হলো। যেমন ধরুন কাঠবাদাম, এটা শুধু পেট ভরা রাখে তাই না, খারাপ কোলেস্টেরলও কমায়। এরপর লিস্টে আছে আরও কিছু দারুণ খাবার, যেমন ডিম বা বিভিন্ন রকম বেরি। আর সবশেষে থাকছে ডাল, মিষ্টি আলু, এমনকি ডার্ক চকলেটের মতো খাবারও। কিন্তু এই সবগুলো খাবার মিলিয়ে একটা পারফেক্ট মিল তৈরি হবে কিভাবে? এর জন্য একটা সহজ নিয়ম আছে। প্লেটের অর্ধেকটা রাখুন শুধু সবজির জন্য, আর বাকি অর্ধেক ভাগ করে নিন প্রোটিন আর কমপ্লেক্স কার্বসের মধ্যে, সাথে একটু হেলদি ফ্যাট। শুধু পেট ভরা থাকলেই তো হবে না, শরীরকে হাইড্রেটেড রাখাও কিন্তু খুব জরুরি। সারাদিন তৃষ্ণাভাব নিয়ন্ত্রণে রাখতে এই দুটো টিপস কিন্তু দারুণ কাজে দেবে। আসলে সেহরির প্লেটে কি থাকছে তার উপরই নির্ভর করে সারাদিনের রোজার অভিজ্ঞতা।